অলিকুলের শিরোমণি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারে এভাবেই প্রতিদিন রাত্রে ঘুম থেকে মানুষকে জাগানো হয় দফ বাজিয়ে। প্রাচীনকাল থেকেই এই প্রথা চলে এসেছে এবং এভাবেই যখন তথ্য প্রযুক্তি আপডেট ছিল না, লাউডলি যখন কোনো বাদ্যযন্ত্র, মাইক ইত্যাদি সাউন্ড সিস্টেম ছিল না, তখন থেকেই এভাবেই ঘুমন্ত মানুষকে জাগ্রত করা হতো। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ৩৬০ আউলিয়াকে সঙ্গে নিয়ে সিলেটে যখন আগমন করেন, ইসলাম প্রচার করেন, ইসলামের দাওয়াত দেন, সেই পতাকে তারা যুগ যুগ ধরেই প্রাচীনকাল থেকে ধরে রেখেছে এই নিয়ম, এই নীতি। এভাবেই প্রতিনিয়ত পবিত্র মাহে রমাদান মাস শুরু থেকে শেষ পর্যন্ত মাজার কর্তৃপক্ষ থেকে সাহেরি এবং ইফতারের ব্যবস্থা করা হয় শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারে। তারই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করি আপনাদেরকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য এবং ইতিহাসের যে কেন্দ্রবিন্দু রয়েছে, এখানে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের জালালিয়া কবুতর, সোনার কই, সোনার মাগুর, ঝর্ণার পানি সহ অসংখ্য স্মৃতিময় জিনিস রয়েছে। এখানে দূরবীন সাহেব একটি কথা বলেছে, সিলেটেতে দরগা শরীফ কেরামতের কারখানা, আশেক যারা তাদের জন্য মদিনা। এটাই বাস্তবতা।